ভয়, ভয় সবাই পায়। সেটা পশুও হতে পারে, পাখিও হতে পারে, আবার মানুষও। বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে। তাহলে এই ভয়কে ভয় কিসে? আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম? বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয়। এবার দেখুন না, প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করায়। অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে। কোনো প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয়। কিন্তু এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে। এটার জন্য আপনি কিছুই করতে পারেন না। তাই যদি এই ভয়কে কাজে লাগাতে হবে, আপনাকে নিজেকেই এই ভয়কে কাবু করতে হবে। তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা। নিজের আত্মা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না। আর মনে রাখবেন, যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবেন, তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারবেন। রাধা রাধা। প্রেম সংসারের সব থেকে পবিত্র বন্ধন, কিন্তু সত্যি বলতে কি, এটা বন্ধনের থেকে মুক্তি, স্বতন্ত্রতা। বুঝলেন না? বোঝাচ্ছি বোঝাচ্ছি। যদি কেউ আপনার প্রেম অস্বীকার করে, যদি কেউ আপনার প্রেম বুঝতেই না পারে, তাহলে কি হবে? কেউ উদাস হয়ে যাবে, কেউ কেউ ছলনা করে প্রেম পেতে চাইবে, আর কেউ বল প্রয়োগ করে প্রেমের ওপর অধিকার ফলাতে চাইবে। কিন্তু এটা আবশ্যক নয় যাকে আপনি ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে। কারণ প্রেম কোনো বস্তু নয়, না রাজ্য, না ধন, যেটা আপনি বল প্রয়োগ করে নিজের বশে আনবেন। প্রেম হলো সেই শক্তি যেটা আপনার সমস্ত বন্ধন খুলে দিতে পারে, কিন্তু নিজে কোনো বন্ধনে আটকা পড়ে না। তাই যাকেই আপনি ভালোবাসেন তাকে স্বতন্ত্র ছেড়ে দিন। কারণ স্বতন্ত্রতাই সেই গুণ যা প্রত্যেক প্রাণীর সবচেয়ে প্রিয়। প্রেম যদি সত্যি হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারবে। ততদিন নিঃস্বার্থভাবে প্রেম করে যাবে। একদিন দ্বার খুলে যাবে আর প্রেম প্রবেশ করবেই, আর মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের স্বভাব হলো অর্জন করা, সংগ্রহ করা। তা সেটা ধনই হোক, বন্ধন হোক, সম্বন্ধই হোক, বা হোক প্রসন্নতা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়তি এই সংগ্রহ করার প্রবৃত্তি মানুষকে কেন দিয়েছে? একটা বীজ থেকে গাছ জন্ম নেয়, আর তারপর সেই গাছ ফলে ভরে ওঠে। কেন? যাতে গাছ সেটা নিজে খেতে পারে? না, বরং এই জন্য যাতে সে ক্ষুধার্তদের খাবার দিতে পারে। এবার আপনি জিজ্ঞেস করবেন যে এতে গাছের কি লাভ? লাভ আছে, কারণ যে বন্টন করে তার ভাড়ার শূন্য হয়। যে ফল জীবেরা খায় তার বীজকে প্রকৃতিতে তারা ছড়িয়ে দেয়, আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ। তার জাতি, তার গুণ, তার মিষ্টতা অমর হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, ধনী হতে গেলে একটু একটু করে সংগ্রহ করতে হয়, কিন্তু অমর হতে গেলে একটু একটু করে বন্টন করতে হয়। রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় শক্তি কি?
এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র, কেউ বলবে শাস্ত্র, আবার কেউ বলবে বুদ্ধি, তো কেউ বলবে বল। কিন্তু এই সব অসম্পূর্ণ। সংসারে সব থেকে বড় শক্তি হলো বন্ধুত্ব। যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান, সেটাই সব থেকে বড় ধন। যখন কঠিন সময় আসবে, তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে। যদি পথ হারিয়ে যায়, তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে। ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে, আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে। তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয়, বন্ধুত্ব অর্জন করুন। আর মনে রাখবেন, যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা হয়, তাহলে আপনি এই সংসারের সব থেকে শক্তিশালী প্রাণী। রাধা রাধা। যবে থেকে মনুষ্য জাতি অস্তিত্বে এসেছে, তবে থেকে যুদ্ধ অস্তিত্বে এসেছে। যুদ্ধ, যা কখনো ধনের অজুহাতে সামনে আসে, কখনো আবার সুরক্ষার অস্ত্র, কখনো বিজয়ের ক্ষুধার জন্য, বা কখনো পরাজয় এড়ানোর জন্য। কিন্তু বাস্তব হলো এই যে যদি আপনাকে সামনে এগোতে হয়, তাহলে বাধার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকাটা এতটা জরুরি নয়, যতটা হচ্ছে এটা বোঝা যে যুদ্ধ কখন এড়িয়ে যাওয়া যায়। সব থেকে সফল যুদ্ধ সেটাই যেটা কখনো লড়াই হয়নি। আপনি যুদ্ধে বিজয়ী হয়ে নিজের মান সম্মান বাড়িয়ে নেবেন, কিন্তু আপনার শক্তি হারাবেন। তাই যতটা সম্ভব যুদ্ধ এড়িয়ে চলুন, শক্তিকে সঞ্চয় করুন, যাতে যখন এই যুদ্ধ ধর্ম হয়ে সামনে আসবে, তখন আপনি পুরো শক্তি দিয়ে লড়তে পারবেন। রাধা রাধা। মন বড়ই বিচিত্র সৃষ্টি। এই মন শরীরের কোন স্থানে অবস্থিত কেউ জানে না, কিন্তু সম্পূর্ণ শরীর এই মনের ইচ্ছে পূরণ করার জন্য প্রয়াস করতেই থাকে। এখন যদি কিছু খেতে ইচ্ছে করে, তাহলে মানুষ তার সমস্ত শক্তি লাগিয়ে এই খিদে মেটাবার প্রয়াস করতে থাকে। এখন যদি মন কাউকে শত্রু বলে ভেবে নেয়, তাহলে মানুষ তাকে বিনাশ করার যথাসম্ভব চেষ্টা করে। আর যদি মন কাউকে ভালোবাসে, তার প্রসন্নতার জন্য সব সীমা পার করতে সে তৈরি থাকে। কিন্তু জীবন সুখী করতে হলে এটা আবশ্যক যে মন যেন খালি থাকে, এই বাঁশির মতো। ভেতরে কিচ্ছু নেই, না সুর আছে না তাল, তবেই ফু দিলে স্বর বেরোয় এর থেকে। একইভাবে নিজের মনকে ভাবনামুক্ত রাখা অতি আবশ্যক। মনে রাখবেন, মনের মধ্যে যদি কিছু ভরে রাখেন, তাহলে মন ভরে বাঁচতে পারবেন না। রাধা রাধা।